আল্লাহর আনুগত্য তো বুঝলাম না, এটা একটু বুঝিয়ে বলেন। জি, এটাই বুঝিয়ে বলি। হাতে আংটি আছে কি? অষ্টধাতুর আংটি। ওই যে আজমিরের পাগল বলেছে যে অষ্টধাতুর আংটি ব্যবহার করলে সব রোগ ভালো হয়ে যায়। আপনার ছেলে লন্ডন থেকে পড়ে আসলো কোটি কোটি টাকা খরচ করে, ও রোগ চিনতে পারে না, আর এই আজমিরের পাগল রোগ চিনে নিল। অষ্টধাতুর আংটি হাতে রাখলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। তামার বালা, প্লাস্টিকের বালা হাতে থাকলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। আল্লাহর নবী একটা লোকের হাতে বালা দেখে বলছেন, মা হাজি, এটা কি? লোকটা বলছে, হাজে মিনাল্লাহিনা, এটা আমার শরীরে দুর্বলতা আছে, এই জন্য ব্যবহার করি। আল্লাহ রাসূল বলছেন, ইনজিহা, এটা খুলে ফেলো, লা তাজিদুকা ইল্লা ওয়াহানান, এই আংটি, এই বালা তোমার দুর্বলতাকে বেশি করে দিবে। লাইন মুত্তাওয়াহি আলাইকা, তুমি যদি মারা যাও আর এই বালা যদি তোমার হাতে থাকে, মা আফলাহাতা ইয়াউমুল কিয়ামা, তাহলে তুমি বিচারের কাঠ গড়াতে পরিত্রাণ পাবে না, তোমাকে জাহান্নাম যেতে হবে। শুনুন, তামার বালা হাতে দিলে আল্লাহর আনুগত্য কেটে যায়। তামার আংটি বাত ভালো হবে বলে হাতে দিলে আল্লাহর আনুগত্য কেটে যায়। হুজুর সাহেব 22 হাতের পাগড়ি বেঁধে সূরা ইয়াসিনের তাবিজ যদি আপনাকে করে দেয়, আপনি গলায় দিলে আল্লাহর আনুগত্য কেটে যাবে, নিশ্চিত কাটবে, অবধারিত কাটবে। নবী বলেছেন কেটে যাবে, অতএব যাবে। শুনুন, আল্লাহর নবী বলেন, মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে শিরক করলো। আপনার বাচ্চার গলায় যদি কালো সুতা দেওয়া থাকে, গিরা দিয়ে ফুঁক দিয়ে, তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। মায়ের কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। চোখের কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। মসজিদে ঢুকে কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। ছেলের মাথায় হাত রেখে কসম খেলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। শুনুন, হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। কাক ডাকছে বাড়ির উপরে, কুটুম্ব আসতে পারে, এই মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। হাত থেকে গিলাস পড়ে গেল, কে আসতে পারে, এই মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। ডাক্তার ভালো তাই বাচ্চা বেঁচে গেল, এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে। মাঝি ভালো তাই নৌকা ডুবলো না, এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই মন্তব্য করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। শুনুন, গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে। চুলাতে পা লাগানো যায় না, এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে। আপনার মা কুলা দিয়ে, কুলা বুঝেন কি? কুলা দিয়ে চাউল ঝাড়ছিল, আপনার পা খান কুলাতে লেগে গেছে। আপনার মা বলছে, কি কুলক্ষণী ছেলে, কুলা পায়ে লাগাতে হয় না, এই কথা বললে আল্লাহর আনুগত্য কেটে যাবে। শুনুন, নেতা নেত্রীর ছবি মূর্তিকে বাড়িতে ঝুলিয়ে সম্মান করলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। বাপের ছবিকে সুন্দর করে সাজিয়ে যদি বাড়িতে ঝুলিয়ে রাখেন, তাহলে আল্লাহর আনুগত্য কেটে যাবে। এটা হচ্ছে শিরক করা। ততদিন পর্যন্ত বাপের ছবি বাড়িতে রাখবো 5 ফুট সাইজের, যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছে, প্রয়োজন হতে পারে। এছাড়া কোনো ছবি বাড়িতে থাকবে না। থাকবে না বিবাহের অ্যালবামে কোনো ছবি, থাকবে না কোনো নেতা নেত্রীর ছবি, থাকবে না নিজের ছবি, থাকবে না বাপের ছবি, থাকবে না ছেলে মেয়ের ছবি, ফুল ছবি থাকবে না। শুনুন, নবীদের নীতি ছিল মূর্তি ভাঙা নীতি। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আপনাদের সবার জানা আছে। তাকে বলা হলো, চলেন বাজারে যাই, তিনি বললেন আমি অসুস্থ। এরপরে সবাই বাজারে চলে গেল, কুড়াল হাতে করে গিয়ে সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির গলায় কুড়াল ঝুলিয়ে চলে আসলেন। বিকালে ডাকা হলো, কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই যে কুড়াল ঘাড়ে করে আছে, তাকেই বলেন, বলে দিবে কে করেছে।
আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে বলেছিলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই বলে তিনি লাত, উজ্জা, মানাত, হবল সব মুখের উপরে লাঠি মেরে ভেঙে চৌচির করে বের করে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতালা কাবরান মুসরাফিন ইল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে চৌচির করে দাও। তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। এটা আল্লাহর নবী আদেশ করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলিম শরীফের হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের দ্বীনি ভাই, আপনারা আমাদের দ্বীনি বোন, আপনাদের কল্যাণ কামনা করি। পিতার জন্য সুসন্তান হন, পিতার জন্য ভালো সন্তান হন, কুসন্তান হয়েন না। ওই ছেলে ভালো যে ছেলে বলতে পারে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, প্রতিপালক আমার বাপ মা আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল তুমি তাকে সেইভাবে দেখো। রব্বিক ফিরলি ওয়ালে দাইয়া ওয়ালে মান দাখালা বাইতে মুমিনান আল মুমিনিন ওয়াল মুমিনাত, প্রতিপালক তুমি আমার পিতামাতাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। রব্বানা ফিরলি ওয়ালে দাইয়া ওয়াল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব, প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, বিচারের কাঠগড়াই ক্ষমা করো। আল্লাহুম্মা গফির লি আবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি, আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো, তাকে উচ্চ মর্যাদা দান করো, তার কবর প্রশস্ত করো, তার কবর উজ্জ্বল করো। এই দোয়া পড়তে পারলে আপনি হবেন সুসন্তান। পিতার ছবি বাঁধিয়ে বেঁধে যদি বাড়িতে ঝুলিয়ে রাখেন তাহলে আপনি হবেন কুসন্তান। ভালো হওয়ার চেষ্টা করুন। বলছিলাম ছবি মূর্তিকে সম্মান করলে শিরক হয়। বগুড়া থেকে আসছেন, গাড়িটা মহাস্থানে দাঁড়িয়েছে বা বড় দরগায় দাঁড়িয়েছে, পকেট থেকে একটা টাকা বের করে আপনি কবরে দিলেন। আপনার অতীতের এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে, এক নেকিও থাকবে না, সবই কাটা যাবে। শিরক অতীতের নেকিকে নষ্ট করে দেয়, শিরক অতীতের নেকিকে নষ্ট করে দেয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা